এই যে এখন টাইম কটা হলো গো? 2:42 বাজে টাইম। আর এখন এই যে নন্দিনী ফল কাটছে। এই যে আমাদের কার্তিক মহারাজ এখানে বসে আছেন। যাই হোক আজকে শেষ দিন। হ্যাঁ, আজকে আবার হোম টোম করা হবে, তার জন্য এই যে বালি বেলটাল আর কি আমি চিড়ে রেখেছি এখানে। ওখানে ইট নিয়ে এসে রেখেছি, যখন লাগবে এখানে নিয়ে আসবো। তো ঠাকুর মশাই এখনো আসেনি। হ্যাঁ, আর সত্যি সবই তো আমাদের হঠাৎ করে না, তার জন্য কি মানে সব থেকে লাস্টে পুজো আমাদের হচ্ছে কালকে 11:30 বেজে গিয়েছিল রাত্রিবেলায়। আর এখনো দেখো 3টে বাজতে চললো, এখনো ঠাকুর মশাই আসেনি। তবে কালকে বলেই গিয়েছিল, ঠাকুর মশাইয়ের ছেলে কালকে এসেছিল, মানে ঠাকুর মশাইয়ের এতগুলো মানে পুজো ধরা আছে, উনি কালকে আসতে পারেনি আমাদের এদিকে। তার জন্য বলেই গেছে ছেলেটা, যে আমাদের পুজো করলো, যে তোমাদের দেখবে না 4টে-5টা বেজে যাবে। তবে 4টে-5টা না বাজলেও মানে 4টে তো অবশ্যই বাজবে, কেন আরো একটা 3টে বাজতে গেল। হ্যাঁ, আরো একটা বাড়ি। তবে এই দুটো দিন সবাই মিলে অনেকটাই আনন্দ করলাম। যাক গে, আমার কার্তিক আসার কারণে সবাই মিলে যে একসাথে এতটা আনন্দ করতে পারলাম, এর জন্য আমি তো আমার কার্তিক বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যে পরিবারের সবাই একসাথে, আত্মীয় স্বজন, মানে অনেকদিন পরই হলাম। 1 বছর কার্তিক পুজোয় হয়েছিলাম, আর 1 বছর মানে বাদ গেছে, আবার এই 1 বছর। তবে সকাল থেকে আমি ভিডিওটা সত্যি শুরু করতে পারিনি, একদমই পারিনি, মানে একটু ব্যস্তই ছিলাম। ভোগ বানিয়েছি যেখানে আমার বাবার জন্য, মানে স্পেশালি কলা পাতাটা তোলো, ওর জন্য আগে একটু আমি বানিয়ে নিয়েছি, তারপরে ওর তো বিকালবেলায় হবে। এই যে এটা খিচুড়ি আজকে ভোগ দিতে হয়, তো এটা বানানো হয়েছে, নন্দিনী নিজে হাতে বানিয়েছি। আর মানে একটা জিনিস দেখো, আমি ফার্স্ট মানে আগে একবার দেখেছিলাম ধুতি পরে, আর আজকে এই যে ধুতি পরে। ধুতি পরেনি, এমনি মানে নরমাল। হ্যাঁ, এমনি নরমালি মানে জড়িয়ে নিয়েছি। ধুতি মতন পরলে আরো ভালো লাগতো, করতে পারো না? আমি কোনোদিন ধুতি পরিনি লাইফে। এইভাবে জড়িয়ে এটা নিয়ে দুবার পরলাম, ওই আগের 1 বছর কাছে পূজা। ধুতি পরেছিলে না, সবাই বলেছিল খুব সুন্দর লাগছে, মানে দাদাকে ধুতি আর মানে সাদা তো দেখতে খুব সুন্দর লাগছে। যাকে চলো এখন রেডি করি, সব জোগাড় করে নি। ফল এখন প্রসাদের জন্য এটা বানানো হচ্ছে, আর তোমার কিছুক্ষণের সময়, মানে আর বেশিক্ষণ নয়, কার্তিক বাবাদের কাছে তারপরে আবার সন্ধ্যেবেলায় মানে খিচুড়ি বানানো হবে। পাড়াতে আর একটা পুজো হচ্ছে বললাম না, দুটো হচ্ছে, 4টে। ওইদিকে একটা আছে, ওই দিকেটা তুমি ধরি না, আমাদের এইখানের মধ্যে মানে 3টা আমাদেরটা নিয়ে। তো ওদের সব দুপুরবেলায় মানে ভোগ খাওয়ানো হয়ে যাচ্ছে, আমাদের রাত্রিবেলায় আয়োজন করা হবে। ঠিক আছে, সন্ধ্যেবেলায়। ঠিক আছে, চলো বাকি আবার পরে শেয়ার করব। হ্যাঁ, এই যে জানালাটা কালকে রাত্রে হয়তো তোমরা দেখে বুঝতে পারছিলে না, তো এখানে জানালা আছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে। সুন্দর, যেন মনে হচ্ছে একটা টিভি স্ক্রিন লাগানো আছে। ঠাকুরের পেছনে একটা স্ক্রিন, মানে টিভি যে স্ক্রিন হয় না 42 ইঞ্চি, ওরকম একটা লাগানো আছে, যেটাতে কোনো কিছু চলছে। তবে দেখো একটা কথা বলি, আমার কার্তিক বাবার চোখগুলো ছলছল করছে, মা বাবাকে ছেড়ে যেতে চাইছে না। দেখো চশমাটা খুলে থাকো, কেমন সিস্টেম। হ্যাঁ, ভগবান মানে সবকিছুটাই তো ভগবানই নিয়ম বানিয়েছে। দেখো কত আদর যত্ন করে ওকে বাড়ি নিয়ে এলো। আবার মানে এ তো বিসর্জন বলতে নেই, মানে যাই হোক, মানে গাছের তলায় রেখে দিয়ে আসতে হয়, কেউ বা বাড়িতে রাখে, এরকম ভাবেই মানে হয়। এটা নিয়ে আমার অভিজ্ঞতা, এটা নিয়ে 2 বছর হলো, আমার তো খুবই ভালো লেগেছে। আগের বছরও আমি নিজে হাতে পুজোটা সম্পূর্ণ মানে রেডি করেছিলাম, আর এই বছরেও তাই। ছেলের জন্য একটু কষ্ট তো করতেই পারি। তবে কালকের ভিডিওতে অনেক সবাই অনেক কমেন্ট করেছে, অনেক সবাই খারাপও করেছে, আর অনেক সবাই ভালোও করেছে। মানে বাবাকে বাড়ি নিয়ে এসেছিলাম আর পুজোর ভিডিওটাতে, তো সেগুলোই বলি যে যেমন মানুষ সেরকম মানে এ করছে। অনেক মানুষ এটাই বলেছে যে রিয়েল কার্তিক কবে আসবে। ঠিক আছে, অনেকের কথা বলা হচ্ছে, পরে আমার বলা হচ্ছে। ঠিক আছে, কেটে নাও। আগের বারেও ঠিক এরকম করছিল, আগের বছরে বাটুলকে দিই। বাটুল এই বাউন এসে গেছে, এই রাগী বউটাকে তুলি আমার ছেলের মুখটা দেখি। বাবা মুখটা দেখো খালি, বাবা তুলনে বাবা বাবা, আমার ছেলের কথা বউ, একটা দুটো এখনো আসেনি। আবার আমাদের ঘরের একটা আছে, 5টা বউ। আমার ছেলের আবার কি চিন্তা, আবার কি বউগুলো সব আমার ছেলেকে বসিয়ে খাওয়াবে। আমার ছেলের চিন্তা নেই, সব বউগুলো আমার ছেলেকে বসিয়ে খাওয়াবে। আমার ছেলে পায়ের উপরে পা তুলে পা দোলাবে আর খাবে। বউগুলো সব সেরকমই আছে।
কয় মরতে মরতেও কাজ করে খাওয়াবে। বড় ছেলেগুলোকে সব ডিভোর্স দিয়ে দেবে, ছোটগুলো ছেলে চলবে না। এসব ছেলে 5টা বলেছিল ঠাকুর মশাইয়ের ছেলে বলে গেছে 5টায় বাজিয়ে আমার বাড়িতে এসেছে, এখনো 4টে বেজে গেছে, 5টায় শেষ হবে পুজো। তো এই মাত্র এলো, আসতে না আসতে এক মুখ হাসি দিয়ে দিল। আর কি বলবো, এখানেই তো সব রাত চলে যাবে। সকালবেলায় আসতে বলেছি, আসেনি, বলেই গিয়েছিল যে কালকে 5টা বেজে যাবে সবার। এখনো বাকি আছে তো নাকি গ্রামে? কটা বাড়ি গেছে? একটা বাড়ি বাকি আছে না? মা গিয়ে বসে ধরে বেঁধে নিয়ে এসেছে জানো। আরে মেন হয়ে গেছে, আর হচ্ছে না, মানে কালকে থেকে তো আর হচ্ছে না। বাপরে, উপোস করে আছে, আমি তো বকে আলা হয়ে যাচ্ছি সকাল থেকে। আমাদেরও বকতে হচ্ছে, এই তো ঋতু পুজোর ঝামেলা ছিল। আজকে সকাল 9টা অব্দি ঋতু পুজো মিটেছে, কালকে ওখানে 3-5টা আসবে কাজটি করে দিই। ওকে বলুন তুই ওখানে যা, সকালে উঠে আমাকে বলছে বাপি কলেজ যেতে হবে, প্রিন্সিপাল ফোন করেছে। হ্যাঁ তাদেরকে ফোন করলো, এখানে আমাদেরকেও বলে গেল, বলছে যে বাবা কালকে 8টা বাড়ি হবে মনে হয়, ওই দিক থেকে করতে করতে 10টা 6টা এখানে 4টে বলছে যে তোমাদের 5টা ধরো। সব হয়ে গেছে, নবকেও হয়ে গেছে, এখনো আমাদের এই সংকট। আর্থিকও বলবে হ্যাঁ আমার মা বাবা আমাকে বসিয়ে রেখে দিল। হ্যাঁ তাড়াতাড়ি ছোট শাঁখ আছে ওটা তো পানি শাক না, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত দিবা সবাজ্য অভ্যন্তর সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্ব কার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। হোম হবে হোম। Om Gadishna Bambana Rapsan Surya Chakra Mishra Sari Mishra Gadishna Bambana Rapsan Surya Chakra Mishra Mishra Vazam Paramikaran Gita Pundarishan Saritari দাদাকে ফোন করে করতে গেছিল। Idam Vishnave, Om Gadishna Bambana Rapsan Surya Chakra Mishra Idam Vishnave.
ओम दरिष्टं परशुराम संधिपुरारे विजयमिष्टवे स्वाहा इदं विष्णु दरिष्टं परशुराम संधिपुरारे विजयमिष्टवे स्वाहा मिष्टवे ओम दरिष्टं परशुराम संधिपुरारे विजयमिष्टवे स्वाहा मिष्टवे ओम दरिष्टं परशुराम संधिपुरारे विजय ओम गंगति ये तो सोचो फलकमलम ओम गंगति ভালো করে ওরম করে এরকম করে তোমরা পড়ে না ओम शांति কি अरे ब्लेड की कांची फाजी दिने काट पड़ो এই জোরে টানলেই হবে শক্তি নেই গায়ে আমাদের ছুরিটা নিয়ে এসো নতুন আলমারিতে আছে ঠাকুর মশাইয়েরও সেই আমাদের মতনই অবস্থা না খেয়ে দিয়ে সারাদিন নাকি हाथ केटे যাবে শুধু না না টানলে হবে চেষ্টা করলেই হবে তো আলাদা বাড়িতে এরকম হয়েছিল মানে কি বলে দেয়নি এগুলো এই সেই কি বিপত্তারিণীর ধাগা ছিল এগুলো বেঁধে দিল দোকানে দশকর্মার দোকানে দেয়নি ও দশকর্মার ফর্দ নিয়ে গেছে দোকানে ওরা ওদের ফর্দ ধরিয়ে দিয়েছে ओम शांति এনে ফেলে शांति नमस्कार क्राइस्ट नेम जिसके दलात ओम शांति विद्युत शांति विश्व शांति नमस्कार क्राइस्ट नेम जिसके दलात থাকবো থাকবো ঠাকুর মশাই এবারে মাদুরটা নেব আমি খেলনা নেবেন না হ্যাঁ বলো পরিচয়টা দেবে না দেখাতে পারবে যে তোর কার্তিক পুজোর বই নেই হ্যাঁ আগের বারে মাদুরটা কত যত্ন করে রেখে দিয়েছিলাম আলমারির ভিতরে আর কেমন করে ইঁদুর ঢুকে আর মাদুরটাকে নষ্ট করে দিই না এই দিয়েছি বলছি না দশকর্মার দোকানে গেছে কি দিয়েছে তার ঠিক নেই এবার দাদা গেছে দাদা তো জানে না কি লাগে না লাগে বলেছে এই সবই লাগে সামনে বছর কার্তিকের বাবা হিসাব করবে এটা আর কার্তিক বর্ণ পরিচয় কটা কাজ হলো ক্যামেরার আজকে এই ডেট দিতে খাতা খাতা করছিল বালিশটা ভালো আছে বাবা ঠাকুমা কি খুশি বালিশ দিয়েছে নাতি চাল ভাঙবে ব্যাগে ভরবে এই ব্যাগটা আমার ভরে দিন তো ফল চাল প্রসাদ একটা ইয়েতে দিয়ে দিন যাবে না দিয়ে দিয়েছে বাটি দিয়েছে একটা আপনার ভাইপোকে একটা বর্ণ পরিচয় বই দিয়েছে একটা খাতা দিয়েছে মাদুর দিয়েছে বালিশ দিয়েছে
এবারও যত্ন করে জানি। আলমারির ভেতরে যদি ইঁদুর ঢুকে, সামনে বছরের এখন থেকেই নেমন্তন্ন দিয়ে দিলাম, যেখানে যেই নেমন্তন্ন দিক আগে আমার বাড়ি। এবছরই আমি বলে দিলাম ঠাকুর মশাইকে, আমি এবছরই নেমন্তন্ন দিয়ে দিয়েছি। হ্যাঁ, বালি থাকবে কেন? এই যে রাঁধুনি রান্না করতে লেগে পড়েছে, সবাই মোটামুটি ভোগ খাওয়ানো হয়ে গেছে দুপুরের মধ্যে। আমাদের সেই পুজো শেষ হলো, মানে মিটলো সব। আর এই যে এখন খিচুড়ি রান্না হচ্ছে। মোটামুটি ক কেজি চালের খিচুড়ি হচ্ছে? 5 কেজি। 5 কেজি অল্প করে, তাই বলছে 5 কেজি চালটাই যেন বেশি হয়ে যাবে। এই 1 কড়া হয়ে যাবে। হ্যাঁ, দেখি আমার ঘরে আবার এখন সন্ধ্যাবেলায় কোন কুটুম এসছে। বলছে কুটুম এসেছে, তাড়াতাড়ি যাও রাস্তায়। চলো তো দেখি কোন দাদা এসেছে আমার। বলছে কুটুম এসেছে সন্ধ্যাবেলায়, নেবো না তো সন্ধ্যাবেলায় কুটুম। চলো, ভালো আছো? হ্যাঁ, আমার চলে আসছে। কালকে নেমন্তন্ন করেছি, বলছে আমাদের বাড়িতেও কার্তিক পুজো হচ্ছে বোন, একবার কালকে আমার ভাগনাকে দেখতে যাবো। এখন ঠিক আছে, আসবে। এসেছে, আমি অনেক খুশি হয়ে গেছি। আজকে আমার ঘরে শুধু আমার আত্মীয় স্বজনই আসছে আজকে। এই মাত্র পুজো হলো দাদা, এই পুজো শেষ করে মানে এই মাত্র নন্দিনীর ছেলেকে দেখতে, খুবই খুশির খবর। রাত্রির বেলায় দিন, কালকে 11:30টায় হয়েছে রাতে, আর এখন এই হলো। আমার ভাইপোকে আজকেও নিয়ে আসুনি তো, ঠান্ডা সেটাই হচ্ছে কথা। এসো। বন্ধুরা চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখনো রান্না বান্না চলছে। বলছে তোমার জন্য মিষ্টি আনিনি, আমার ভাগনার জন্য মিষ্টি এনেছি। আমি বলছি আমি মিষ্টি কি করতে এনেছো? আমি মিষ্টি নেবো না। যে তোমার জন্য তো আনিনি, এত মিষ্টি আমার ছেলে খেতে পারবে এখন? এই মামা যদি এত মিষ্টি খাওয়ায়, অল্প বয়সে তো সুগার হয়ে যাবে। না না, সুগার কিচ্ছু হবে না, এত মিষ্টি কেউ খাওয়ায়? কিচ্ছু হবে না। চলো দেখে আসবে, উপরে চল। ভাগনা কেমন এসছে দেখবে, চল। এটা থেকে গেলে হবে। এই যে সুপার 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 হিরো না? একদম তোমার সাথে মুখে মিল খেয়ে গেছে। হ্যাঁ। নন্দিনীর সাথে আর ভাগনার সাথে সেম সেম ম্যাচিং পুরো। তাহলে আমার আর মতনই মামা হবে। ভাগনা চশমা দুজনে সেম সেম। ও লাল আর তার আমি মানে তোমার সাদা। ভাগনা আমার মতনই হবে, হ্যাঁ। ভাইয়ের মতন হবে না। না না বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আবার চলে এলাম নন্দিনীর ছেলে দেখতে, খাস করে ব্যাপক হয়েছে। চলো, এই মাত্র হলো বাউনখালি গেল, আর আমরা দুজনে বসে একটু খেলাম। সারাদিন না না সারা ভোগ রেডি হয়ে গেছে, সবাইকে এখন ডাকতে বেরিয়েছি আমরা। কালকে অনেকে যায়নি, এবার মানে 3 জায়গায় হয়ে গেছে, কে কোথায় যাবে কে কোথায় খাবে কিছু বুঝতে পারছে না, যার জন্য সবাইকে ডেকে ডেকে নিয়ে যেতে হচ্ছে। আগের বারেও তাই ডেকে ডেকে নিয়ে যাওয়া হতো। এটাই তো মজা, আনন্দ বলো না। লোক যেতে চাইবে না, তাদেরকে টেনে হিজড়ে বার করতে হবে। আর এটা হচ্ছে আমার জায়ের মানে দিদা, ওই ঘরটাই আমাকে দেখাতে বলছে, চল আমাদের ঘরটা দেখবি আমি কোথায় মানুষ হয়েছি ছোট থেকে। এই বাকুলে দিদি মানুষ হয়েছে, বলে অনেক গল্প করে, অনেক কষ্টে মানুষ হয়েছে। ঠিক আছে চলো, ডেকে ডেকে নিয়ে যায় এখন সবাই। আর ওরা ওখানে গেল, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার ঘরে আবার দাদার বোন আছে, গিয়ে আবার ওদেরকে ছাড়তে হবে আমার। যাকে বোনেরা বাড়ি চলে যাচ্ছে, তাই বলছি কিছু মনে করো না। একটু লোকজনকে বলতে গিয়েছিলাম, মানে না বলে এলেও তো আমার নয়, সবাই রাগ করবে, ওই জন্য বলতে গিয়েছিলাম। যেতে পারি যেতে হচ্ছে। সবাই একটাই বাহানা দিচ্ছে, কত খিচুড়ি খাবো, আমাদের সবার কাছে খাওয়া হচ্ছে। আসবে তাহলে আবার দাদা, আসবে আবার। আমার বোন সবাই সাবস্ক্রাইবার করো, আমার বোনটাকে সাবস্ক্রাইবার করবে আর অবশ্যই দেখবে, দেখতে ভুলবে না। ঠিক আছে, গান বাজছে, এখানে বন্ধ করে দিই। বড় কুটুমরা এসেছে, হ্যাঁ বড় কুটুমরা এসেছে। এই যে মানে ঠাকুমাই হবেন তো, ঠাকুমা 10 টাকা দিয়ে গেছে আমার ছেলেকে লজেন্স খেতে। বন্ধুরা তোমরা দেখো, কাল থেকে আসিনি, আজকে এসেছে। তাও কি অনেক রাগারাগি করেছি বলে এই জন্য আমার ব্যাটার মুখ দেখতে এসে বলছে, না চলো ব্যাটাটাকে দেখিয়ে আসি। রাগ করছো, কি আর করবো। তোমরা বলবে এটা অন্যায় হলো কিনা, এত সুন্দর সুন্দর বউগুলোকে আমার ব্যাটা আসুক না, তারপরে দেখাবে। আমি ওইটাই বলেছি, এখন কারো ওষুধ হবে না, আমার ব্যাটা আসুক, সবাই আমার ব্যাটাকে
চলুন তাহলে একটু খাওয়া দাওয়া হয়ে যায়। খিচুড়ি ওরা ঘুরলে 27 কাটি নেই তো, 27 কাটি না 7 কাটি। হ্যাঁ বুড়া খালা লঙ্গস খাবার আর কাছে লঙ্গস খাবার জন্য খাচ্ছি কো জানো। হ্যাঁ তেন হাহা করে হাসি জানি আমরা জর্জার এটা খুলে গেছে এটাই স্কাই শুটে আর তোমার এই চলে যাবো বাইরে সাথে ওপরে যেটা উপর দিকে উঠে বলে ঠাকুরটা রেখে দেবে। পাকা তেঁতুল আছে দিকে যা, তুমি গরম করো বক বক না। ক্যামেরাটার সামনে হাতটা রেখে গ্লাসটা জ্বালাবো, তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ ওটা হাতটা রাখুন। অনেক লাইট পড়ছে, ফ্লাক্স জ্বালাবার দরকার নেই, প্রচুর লাইট পড়ছে। ছোট ঠাম্মি আমার খেলনা খায়। রাগে ফুলে গেছে না? না না রাগ করে না ভাই, আমাদের রাগ করবে না। পরিবার 30 টাকা পেল, ওখানে গিয়ে কুরকুরে মুরকুরে কিনে খাবে। এসিকু এটা পেয়েছি, তিলটা থাকুক। একটা খেলা রাখবো হাতে। নাচ করা হচ্ছে বদ্দি না তুমি একটু দাও মা, তুমি দাও। আমি দেবো, দাঁড়া আমার হাতে ফোন আছে। ও মা দেখো আমরা ফোনে থাকি দেখিস তোমার সবরি মা কোমর মুড়ি। বন্ধুরা আমাদের বিসর্জন বলতে নেই, তবে আজকে এখন কটা বাজে? 12টা বাজে ভাই, 11:30 এরকম 11টা বাজে এখন। তো আমাদের চলো, আমাদেরও কার্তিক বাবাকে নিয়ে নিয়েছি পড়াতে। সবাই কার্তিক বাবা বেরিয়ে গেছে, আমাদেরই বাকি ছিল। এখন সবাই মিলে বরণ করা হয়ে গেছে। চলো এখন আজকের দিনটা শুধু মায়েদের বাবা জেঠি বাদে ছোট বাবুকে দেখতে পাচ্ছে। আমি তো বলছি টিউশনটা তো এটা দিয়ে আসবো, ঝুনঝুনিটা নেই, নাহলে লোকে নিয়ে নেবে। বলো কি করে তো দিচ্ছি আমি, টিউশনটা দে, ঝুনঝুনিটা রাখ। কথা কি এটাও থাক, আমার বাটন নেবে বলেছে ঠাকুমাই। দেখি গো আমি দিকে ওর হাতে খেলনা দিতে হয় একটা দে। তিনটা দিতে, তিনটা কোথাবে নাকি এইগুলো আমাকে দিতে হবে। আমি খেলনাগুলো কয় খেলনা দিয়েছিলাম যে বাবু কোথায় গেল? এইটা থাকছে না কেন? ধরা যাবে 14 বার যদি নিয়ে নিয়ে সন্নিতে রাগ করছে না। ধর আমি নেবই না। ও বাবা বলে আসবে এই হাতটা দিয়ে থাকে, এই হাতটাই থাকে না।
যেটু কি করছে রে যেটু কি খেলনা দিয়ে দেখি সাজা দেখি খেলনার প্যাকেট কিছু দিয়ে যাবে ও আমার ভাই বাবু বড় বাবু হ্যাঁ আস্তে করে ওইখানে না ওইখানে থাকে না আমার পাবো খেলনাগুলো দিয়ে জানে কিছু পালিশটা দিয়ে একটাই টুকুনি ঝুমঝুম একটা ঝুমঝুমি একটা কাঁচের ঘড়ি দিয়ে দাও হাতে দিয়ে দাও ছোট ঝুমঝুমিটা দিয়ে দেখো আলমারিতে রেখে দিয়েছি ওটা দিয়ে দাও খেলা করছে আরে আমি ঝুমঝুমি কিনে এনেছি তো কালকে কইলে খেলে আমি তো কিনে এনেছি ঝুমঝুমি ওটার মাই দিলে ছেলেকে ওইটা দিয়ে দে না এখানে লাগিয়ে দে এই এটা পূর্ণিমা খেলা সবাই সব কিছু দিয়ে ওখানে নিয়ে যাবে না আমাদেরটা দেওয়া থাকবে সবাই দিয়ে দেবে ওই টাকাটা পুরো খেলা তো ছেলে মেয়ে যায় দেবো তুমি রাখো আচ্ছা দে 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 কালকে সকালে পাবে রাখো ঠিক আছে নাও না না এটা দিয়ে দাও থাক না ওর বদলে টাকা দিবে বলার তুমি 10 ওর টাকা বদলে দিবে 20 টাকা পাবে রাখো এটা মোজো ছেলেটাকে কি যা মন তাই কথা লাঠি টাকা পয়সা দাও পয়সা নিয়ে রাস্তায় যাবে না না ঠিক আছে থাক এখন লজেস কিনে খাবে এখন থাক না যখন তুমি নিয়ে যাবে তখন নেবে দাও আর তুমি কাউকে দিতে না কেউ সবাই ভিডিও করতে যাবে এই দে ছবি তুলে দাও তুমি নেবে ঠিক আছে এখন থাক 44 টাকা গরম হয়ে গেছে কালকে আর তুই এখন নিয়ে যাস ঘর বাড়ি মত কেটে যাবে খুচরা পয়সা না দাও আমি আর একটা ছবি তুলবো এই না বসা এসে সরে যাও গরম করে বেশি করে রাখতে না হ্যাঁ বদ্দি তুমি ভালো ছবি তুলেছো, টেনশন করার কিচ্ছু নেই, তুমি জিতে গেছো। বদ্দার পরে ছবিগুলো আমাকে পাঠিয়ে দেবেন। তুমি যাও না, তোমার বন্ধুদের জন্য পাঠিয়ে দিচ্ছি, যাও। দেখ বদ্দার ছবিটা সব থেকে ভালো ছবি। এই চলো চলো নিয়ে চলো, বদ্দা নিয়ে চলো। এই রমেশ তুমি কোলে নেবে, কোলে নাও। ওটা থাকবে, ওটা সমেত করে নাও। থাকবে না বাড়িতে রাখবে, ওটা থাক, ভালোভাবে নিয়ে যাবে ভাই, যাও। ওদের ঘট, এই রমেশ ঘরটা তোলো না, ঘট জলে ফেলে চলো জল নিয়ে আসবে। চলো যাও, ভালোভাবে নিয়ে যাবে, জল টল তুলে আনবে। এই আমরাও যাই, চলো। কিছুক্ষণের সময় আমাদের সবার জীবনে, মানে এটা 1 বছরে এই আনন্দটা আমরা সবাই মিলে করলাম। এই যে ঘরে নিয়ে যাচ্ছে আমার কার্তিক বাবাকেও নিয়ে, সবাই চোখ জ্বলছে অন্ধকারে। বড় কথা হলো আমরা সবাই মিলে আনন্দ করছি, এটা হচ্ছে শক্তির রাত, আর কিচ্ছু নেই। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অনেক কষ্টের সাথে মানে এই দিনটা আমাদের গেল, কালকের দিনটা খুব আনন্দ হয়েছিল, কিন্তু আজকে একটু কষ্ট লাগছে। যেমনই হোক, কাল থেকে আজ পর্যন্ত কার্তিক বাবা আমাদের কাছে ছিল, চলে যাচ্ছে, একটা কেমন লাগছে। তবে আশীর্বাদ করে যেন কার্তিক বাবা আমার ঘরে খুব তাড়াতাড়ি আসে। আমরা সবাই নাচতে নাচতে এই বদি নাচ নাচ বদি, আজকের দিনটা এনজয়। বন্ধুরা তোমরা নেই করে দেখো, এগুলো সব মনে হচ্ছে জোড়া সব। এইটা ওই যে বাড়িটা দেখিয়েছিলাম, এটা ওদের বাড়ি। আমার কার্তিককে দিয়ে কত খুশি দেখো সবাই। হয়ে গেল দম সবাই এখানে যে যার সেটার নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের জন্য এসেছি, ওরা ওদের জন্য এসেছে, ওরা ওদের জন্য এসেছে। বাবার মানে সবার ঘরে জোড়া জোড়া ছিল, এটা একজনদের জোড়া ছিল, এটা একজনাদের ছিল, এটা একজনাদের, মানে কি জানি 3টে ঘরে পুজো হচ্ছিল বলছে, এত ঠাকুর কেন সেটাই বুঝতে পারছি না। ওটা আমাদের, ওই যে হ্যাঁ এটা টুম্পাদের, এটা বাপিদের, এটা কোমরটা যেটা হ্যাঁ গো এটা টুম্পাদের, এটা নিবারণদের, এটা বাপিদের, এটা শম্ভুদের। 3টে তুলেছে নাকি? না ওই দুটো আমাদের, ওই ধারে ওই দুটো ওদের, এই দুটো মন্দির, আর এই ছোটটা কার? তিনটে ইয়েদের মান্নান, মানে একসাথে 3টে করেছে বাবা, 3টে ঘরের পুজো হচ্ছিল, এটা কিন্তু শিওর জানা ছিল। হ্যাঁ
ঠিক আছে। এমন দিনে মন খারাপ হচ্ছে 1 বছর দেখলে বলো কষ্ট হবে না? কষ্ট হোক তবু নিয়ে এসো এবার তাড়াতাড়ি। আমাদের একটা নতুন গামছা আনলে না, ছেলেরা কি ঢাকা দিবে? পুকুর পাড়ে বসে দিয়ে আসবি, ঢাকা দিতে হয়? আমি তো জানি না। কারুই তো দেয়নি। শোনা তো গামছা মামছা তোলা কি কি ছেলেরা এমনি রেখে দিয়ে আসবো পুকুর পাড়ে। যত ঠান্ডা লাগবে তত